মাত্র 1,40,000 টাকার লোভে শেষ করে দেয়া হলো একটি পরিবারকে। আর এই হত্যাকাণ্ডের মূল হোতা পরিবারটির আপন মেয়ের জামাই। ঘাতক মেয়ে জামাইকে গ্রেফতার করেছে পুলিশ। 3 খুনের এই ঘটনাটি ঘটেছে ঢাকার ধামরাইয়ে। আরো জানাচ্ছেন নিবিড় সাহা। গেল 2 জুন ধামরাইয়ে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। মা ও 2 ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করে খুনি। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। ঘটনা তদন্তে পুলিশের পাশাপাশি মাঠে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। এই হত্যাকাণ্ডের ঘটনায় গেল 4 জুন নিহত নার্গিস বেগমের মেয়ের জামাই রবিনকে গ্রেফতার করে সংস্থাটি। পরে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে রবিন সন্দিগ্ধ আসামি রবিন তার বড় শ্যালককে হত্যা করবার পরে, হত্যা নিশ্চিত করবার পরে উনি তার শাশুড়ির কাছে এসে যথারীতি শাশুড়িকেও বালিশ চাপা দিয়ে শক্ত করে ধরে তার শরীরের উপরে চড়ে বসে শক্ত করে ধরে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করেন। হত্যা করার পরে তার ছোট শ্যালক, যার বয়স 6 থেকে 7 বছর, তাকে হত্যা করেন। পিবিআই বলছে, পারিবারিক কলহ ও একটি ডেকোরেটর দোকান বিক্রির 1,40,000 টাকা হাতিয়ে নিতেই শাশুড়ি ও তার 2 শ্যালককে হত্যা করে রবিন। ঘটনার দিন ভোররাতে কৌশলে সে বাড়িতে ঢুকে একে একে 3 জনকে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে। জামাইয়ের কাছ থেকে শাশুড়িরও এক্সপেকটেশন ছিল যে এই বিজনেসটা রান করে এখান থেকে যে আর্নিংটা হবে পুরো পরিবারটা যেন খেয়ে পরে বাঁচতে পারে। তো জামাই যেটা করতো যে এখান থেকে আর্নিং হতো, বাট উনি অপচয় করে ফেলতেন। ধরেন বিভিন্ন আড্ডা দেয়া, নেশা করা, এইভাবে অপচয় করে, যার কারণে উনি বিক্রি করে 1,75,000 টাকা বিক্রি করে। যার কাছে বিক্রি করে তারা 5,000 টাকা তাকে কম দিয়ে 1,70,000 টাকা দেয়। এই 1,70,000 টাকার মধ্যে শাশুড়ি তার জামাইকে 20,000 টাকা দিয়ে একটি মোবাইল সেট কিনে দেয়, 15,000 টাকা দিয়ে তার মেয়েকে একটি সেলাই মেশিন কিনে দেয়, এবং বাকি টাকাটা তার ঘরেই ছিল, রাখছিল। যে বিজনেস থেকে তাকে বঞ্চিত করা হলো, সে মনে করছে যে আমাকে বঞ্চিত করা হলো, যে বিজনেসটা যেহেতু ক্লোজ করে দেওয়া হয়েছে। আর আরেকটি অভিযোগ হচ্ছে তার শ্যালক তাকে দেখতে পারতো না, যেহেতু সে ওইরকম ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতো না। ঘটনার পর থেকে সেই টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না বলে জানায় পিবিআই। নিবিড় সাহা, 71, ঢাকা।